স্বৈরাচার লুটেরা এ দেশকে লুটপাট করে শেষ করে দিয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা সেই লুটেরাদের অংশ হিসেবে এই দেশের এই ভঙ্গুর অবস্থায় আবার এমন একটা অবস্থায় পতিত হয়েছি যে এই দেশকে খেয়ে তারা শেষ করে দিয়েছে। তারই হিসেবে আমাদের নেতা তারেক রহমান উনি গভীরভাবে শঙ্কিত হয়েছেন। উনি ভাবতেছেন আগামী দিনে কিভাবে কৃষক বাঁচানো যায়, কিভাবে দেশ বাঁচানো যায়। এই কৃষককে বাঁচানোর জন্য এই ধরনের কৃষক সমাবেশের আয়োজন করা হয়েছে। ইন্তাজ সরকার তিনি জিয়াউর রহমানের হাতে তৈরি একজন সৈনিক, তারই প্রমাণ আসতে রাখছে। এই কারণে ওনাকে জানাই আমার প্রান্তীয় সংগঠন কৃষক দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকে এখানে বক্তব্য দিতে আসি নাই, আমরা এসেছি কৃষকদের কথা শুনতে। আমাদের নেতা তারেক রহমান উনি কৃষকদের নিয়ে ভাবতেছেন। উনি সুদূর বিদেশে বসে ভাবছেন কৃষকদের উন্নয়ন কিভাবে করা যায়। কারণ একটি দেশে যদি কৃষক উন্নত না হয়, কৃষকের পেটে যদি ভাত না থাকে, সেই দেশ কখনোই উন্নত হতে পারে না। তাই আগামী দিনে এই কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষককে বাঁচানোর জন্য কিভাবে বীজ সাপ্লাই দেওয়া যায় কম খরচে, কিভাবে সুদ মুক্ত ঋণ দেওয়া যায়, কিভাবে সারের মূল্য কমানো যায়, কিভাবে সেচের ব্যবস্থা করা যায়। যেমনিটি আমাদের নেতা জিয়াউর রহমান ৭৮ সালে করে দেখিয়েছেন। এই দেশে কৃষি বিপ্লব ঘটিয়েছিলেন তিনি। এই দেশে শ্যামলা সবলা ধনে ধন্য ভরা দেশ উনি গঠন করেছিলেন। একটা সময় আপনারা পুরাতন লোক যারা আছেন তারা হয়তো বলতে পারবেন যে মাঠে কয় মণ ধান হতো, কিন্তু উনি বিদেশ থেকে উন্নত জাতের বীজ সংগ্রহ করে এই দেশে খাল খনন করে পানির ব্যবস্থা করেছিলেন, ডিপ কলের ব্যবস্থা করেছিলেন, যার ফলে এই দেশে কৃষি বিপ্লব ঘটেছিল। এই কৃষি বিপ্লবের ফলে এই দেশে ধান চাউলের অভাব হয়নি। এই দেশ থেকে বিদেশে রপ্তানি হতো সেই সময়। কিন্তু তার পরবর্তী সময় আমরা কি দেখেছি, বিভিন্ন স্বৈরাচার লুটেরা এ দেশকে লুটপাট করে শেষ করে দিয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা সেই লুটেরাদের অংশ হিসেবে এই দেশের এই ভঙ্গুর অবস্থায় আবার এমন একটা অবস্থায় পতিত হয়েছি যে এই দেশকে খেয়ে তারা শেষ করে দিয়েছে। তারই হিসেবে আমাদের নেতা তারেক রহমান উনি গভীরভাবে শঙ্কিত হয়েছেন। উনি ভাবতেছেন আগামী দিনে কিভাবে কৃষক বাঁচানো যায়, কিভাবে দেশ বাঁচানো যায়। এই কৃষককে বাঁচানোর জন্য এই ধরনের কৃষক সমাবেশের আয়োজন করা হয়েছে। কৃষক ভাইরা আপনাদেরকে সুযোগ দেওয়া হবে, আপনাদের কাছে মাউথপিস দেওয়া হবে, আপনারা প্রশ্ন করবেন, আপনারা একে একে প্রশ্ন করবেন। এই প্রশ্নের উত্তর এখানে জেলার নেতৃবৃন্দ, তারপরে থানার নেতৃবৃন্দ যারা আছেন এনারা এখানে আপনাদের প্রশ্নের উত্তর দেবে এবং আপনাদের এই প্রশ্নগুলো লিপিবদ্ধ হবে। এই প্রশ্নের উপরে ভিত্তি করে এগুলো আমাদের নেতার কাছে যাবে। ভবিষ্যতে আমাদের দল জাতীয়তাবাদী দল বিএনপি যদি ক্ষমতায় আসে, জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসলে এই সমস্যাগুলোর সমাধান পর্যায়ক্রমে হবে, আপনাদের সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে। তাই আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ধানের শীষের প্রতীক যে বা যেই পাক, আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দেবেন। ধানের শীষে ভোট দেবেন তো আপনারা। তো আরেকটি কেন্দ্রীয় কর্মসূচি আছে আগামী 24 তারিখে জেলা বিএনপি 10 দিনের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে আগামী 24 তারিখে নাটোর জেলায় বিএনপি সমাবেশ। আপনারা দলে দলে অংশগ্রহণ করে সেই সমাবেশকে সাফল্যমণ্ডিত করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।